আমাদের অনেকেই জানি না দিনের কতটা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে হারিয়ে যায়। কাজের সময়, খাওয়ার সময়, এমনকি ঘুমানোর আগেও এক হাতে স্ক্রল, আরেক হাতে জীবন। মার্কিন ওয়েবসাইট medium.com-এ প্রকাশিত দ্য অ্যাডিকশন নো ওয়ান টক্স অ্যাবাউট লেখায় বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এই প্ল্যাটফর্মগুলো আমাদের মস্তিষ্কে ঠিক সেই নিউরাল সার্কিট তৈরি করে যা তৈরি হয় জুয়া বা মাদক গ্রহণের সময়। নিউরোসায়েন্টিস্টরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম যেন শরীরে সিরিঞ্জ দিয়ে ডোপামিন ঢোকানোর মতো। একটা স্ক্রল, আরেকটা ডোজ। খেতে খেতে স্ক্রল, নেটফ্লিক্স চলতে চলতে স্ক্রল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চ্যাট, গ্রুপ কল, নোটিফিকেশন, শেয়ার, কমেন্ট এই ডোপামিনের ক্ষণস্থায়ী নেশায় আমরা হারাতে থাকি ঘুম, মনোযোগ, কাজের গতি, পরিবারের সময়, এমনকি নিজের সাথেও সংযোগ। কমতে থাকে আমাদের অ্যাটেনশন স্প্যান। ঘুম ভাঙে মাঝরাতে, মেজাজ খিটখিটে হয়, জীবনের কিছু করার আগ্রহ হারিয়ে যায়। ঠিক অন্য যে কোনো আসক্তির মতোই সামাজিক যোগাযোগ মাধ্যমও নীরবে আমাদের জীবন গ্রাস করে। হাউ মাচ টাইম ইজ টু মাচ টাইম অন সোশ্যাল মিডিয়া লেখায় বলা হয়েছে, প্রতিদিন আধা ঘন্টা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করাই যথেষ্ট। কিন্তু প্রশ্ন হলো, আপনি কেন ব্যবহার করছেন আর কতটুকু ব্যবহার করবেন সেই নিয়ন্ত্রণ কি আপনার হাতে আছে? হয়তো আপনি ভাবছেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন, কিন্তু বাস্তবতা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমই আপনাকে ব্যবহার করছে আপনারই অজান্তে।